আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, প্রত্যেককে সালাম এবং মোবারকবাদ। আজকে প্রতিদিনের ন্যায় খুবই জরুরি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এতদিন অনেকটা হয়তো জেনেছেন, অনেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে, কেউ প্রকাশ করতেছেন না বিষয়টা অনেকেই। কথাটা অবাস্তব নয়, কথাটা আসলেই বাস্তব। যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘদিনের একটা মাস্টার প্ল্যান চলছে বাংলাদেশের। চট্টগ্রাম যে অঞ্চলটা আছে সেটা নিয়ে রাখাইন রাজ্য সহ একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চাচ্ছে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকারা। এখানে তারা সেটা সেই পরিকল্পনা করেছিলেন। তারা আসলে এটা পরিকল্পনা করেন তাদের দেশে। আমেরিকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যারা করেন তাদের একটা কমিটি থাকেন। সরকার পতন বদল হয়, প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্ট যায়, কিন্তু তাদের ওই উন্নয়ন কমিটি যেটা থাকে, লক্ষ্যমাত্রা 100 বছর 200 বছর যে পরিকল্পনা করে তারা, দীর্ঘমেয়াদী পরিকল্পনাকারী, সেই কমিটিটা কিন্তু রদবদল হয় না মৃত্যু ছাড়া। এখানে শেখ হাসিনা যে তথ্যটা দিয়ে গেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দৃঢ়কণ্ঠে বলেছিলেন যে আমার মাটি ব্যবহার করে আমি কাউকে সেটা করতে দিব না। যখন তারা ব্যর্থ হলেন, চীন তাদেরকে দিবে না, ভারত তো অবশ্যই দিবে না, বাংলাদেশকে অনেকভাবে কোণঠাসা করেছিলেন। এবং তাদের বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেটা যত আসছে, সরকারে আসছে, তাদেরকে ওই উন্নয়ন কমিটিরা বারবার লবিং করে গেছেন। সর্বশেষ লবিংটা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। তিনিও তাদেরকে মূলা ঝুলিয়ে ঝুলিয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। এরপরে যখন তারা দেখলেন যে হাসিনা তো আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেছে, এবং রাশিয়ার পক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কিন্তু আমরা তো সেখানে ভারত এবং চীনকে দমাতে পারতেছি না। তাদেরকে দমানোর জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে একটা ঘাঁটি প্রয়োজন। সেই ঘাঁটিটা তো আমরা করতে পারছি না, এবং রাখাইন স্টেটটাও পারতেছি না। তো এখন বঙ্গোপসাগরে তাদের দখলদারিত্ব নেওয়ার জন্য, তাদের ঘাঁটি গাড়ার জন্য তারা, যেহেতু এখানে বাংলাদেশ রাজি হচ্ছে না তাদের প্রস্তাবে, চীন তো হবেই না, ভারতও হচ্ছে না, তখন তারা কি করলেন, ওই উন্নয়ন প্রকল্পটাকে সামনে আনলেন এবং সেটা নিয়ে মানে জোরাজুরি করে শুরু করে দিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। সেটা পান নাই বিদায় তখন তারা ইউনুসকে বেছে নিলেন এবং বাংলাদেশের কিছু বিদ্রোহী গোষ্ঠীকে বেছে নিলেন যারা সরকারের বিরুদ্ধে আচরণ করতে ইচ্ছুক। কারণ সরকারকে পতনের জন্য বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। তারা আসলে জানে না যে আন্তর্জাতিক চক্রটা কি করতে চাচ্ছে, তাদের কি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা তারা জানে না। আজ সেটা প্রকাশ হলো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোখের সামনে একটা অংশকে টেনে দিয়ে, যারা এনসিপি আছেন তরুণদেরকে সামনে এনে তিনি কিছুদিনের জন্য ক্ষমতা থেকে দূরে সরে গেছেন। আজকে আমি বলতেছি সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনারা ধরে নিতে পারেন, যারা আওয়ামী লীগ আছেন তারাও আসলে এই খুশিতে খুশি হতে পারেন যে অন্তত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা বিষয় অ্যাকোজিশন করেছেন, এবং বাংলাদেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করেছেন, যেটা খুব শীঘ্রই জাতির সামনে প্রকাশমান হবে। এবং সেটা হাসিনা সেখানে আন্তর্জাতিক পরিমাণে, আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে একটা কথা বলি এবং আপনাদেরকে একটা তথ্য দিই বাংলাদেশের মানুষদেরকে। তো সেই তথ্যটা হলো যে 1953 সালে আমাদের যুদ্ধেরও আগে তারা একটা পরিকল্পনা করেছিল চট্টগ্রামে একটা অংশ নিয়ে রাখাইন রাজ্য সহ তারা একটা খ্রিস্টান রাষ্ট্র গড়বে। এবং ভারত, পাকিস্তান এবং চীন তারা যদি রাজি না হয় যে মার্কিন বাহিনী এখানে আসবে এবং তাদের ডিফেন্স বসাবে, এখানে সেনা ঘাঁটি বসাবে, নৌঘাঁটি বসাবে, এই অঞ্চলে তাদেরকে আধিপত্য করতে, কিন্নিদেরকে আধিপত্য করতে যদি না দেয়, তখন তারা কি করবে, ভিন্নভাবে একটা উপায় অবলম্বন করবে। সে ভিন্ন উপায় অবলম্বনের প্রেক্ষিতে তারা সেই দেশটি গঠন করতে চায়, বাংলাদেশের একটা অংশ এবং মিয়ানমারের রাখাইন রাজ্য। মিয়ানমারতে অনেকটা সফল হয়ে গেছে কিন্তু বাংলাদেশে সফল হচ্ছে না। তো সেই সফলতার অংশ হিসাবে আওয়ামী লীগ কী করলো, যখন তারা এরকম একটা চাপাচাপির মুখে পড়লো, তখন তারা শেখ হাসিনা ভারতে চলে গেলেন। সবাই যা দেখলেন বা জানেন আসলে। এরপরে ভারতের 132 কোটি মানুষ প্লাস,
132+ কোটি মানুষ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন। কারণ ওনারা জানেন যে বাংলাদেশের যদি অনিরাপদ হয়, অরক্ষিত হয়, এবং মিয়ানমার যদি বাংলাদেশের আশেপাশে কোথাও এসে ঘাঁটি গাড়ে, সেটা ভারতের 132 কোটি এবং চীনে যত কোটি মানুষ আছেন তাদের প্রত্যেকেই অরক্ষিত হয়ে যাবেন, এবং তাদের কোনো স্বাধীনতা থাকবে না, নিরাপত্তা থাকবে না, নিরাপত্তাহীনতায় সবসময় ভুগবেন, এবং মার্কিনীদের চোখ রাঙানি কে উপেক্ষা করা যাবে না। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের 132 কোটি মানুষ সমর্থন দিয়েছে, পাশাপাশি তাদের রাজনীতির সকল নেতৃবৃন্দু অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে আপোষ করেন নাই, শেখ হাসিনার পক্ষে সমর্থন জুগিয়েছেন মোদিকে। এখন এখানে একটা যে বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, সেটা অলরেডি ট্রাম্পের সাথে সেটা সমঝোতা হয়ে গেছে। এখন শেখ হাসিনা ভারতে বসে মোদিকে বলেছিলেন এবং এই কথাগুলি মোদিকে নিয়ে আলোচনা করেছিলেন, যখন দেখছেন যে হ্যাঁ, বাংলাদেশ, ভারত এবং চীন তারা অবশ্যই অনিরাপদ অবস্থানে রয়েছে, তখন শেখ হাসিনা তাদেরকে, আমেরিকাকে যেমন চোখ রাঙিয়ে মুখের উপর নিষেধ করে দিয়েছেন তাদের প্রস্তাব, তেমনি মোদিকে দিয়ে চীন এবং রাশিয়া সফর করিয়েছেন এবং তাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছিলেন। এই জোটে ব্রাজিল সহ আরও কয়েকটা দেশ, আরব আমিরাত এবং কাতার এবং সৌদি আরবও এসে যোগ দিচ্ছেন, অলরেডি খুব শীঘ্রই আসবেন। কারণ তখন ট্রাম্প দেখলেন যে প্রথমে ট্রাম্প কিন্তু শেখ হাসিনার মানে এই দেশ থেকে তিনি কী করছেন, নিরাপদে চলে যাওয়ার পরে, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরে কিন্তু ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টা মোদিজি দেখবে। কিন্তু এখন এখানে এর কিছুদিন পর ট্রাম্প আবার তার অবস্থান থেকে সরে গেছেন, কারণ ট্রাম্পের নির্বাচনের সময় আওয়ামী লীগ যারা ছিলেন তারা আসলে ট্রাম্পকে সমর্থন করেছিলেন যুক্তরাষ্ট্রে, কারণ যুক্তরাষ্ট্রের বাঙালিরাও একটা প্রভাব রাখেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, আমরা যতটুকু জানি। এরপরে বাংলাদেশের অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছে এদিকে, কিন্তু শেখ হাসিনা ওখানেই যে বা জাতিকে, পুরো বাঙালি জাতিকে একটা নিরাপত্তা দিতে হবে, পাশাপাশি তার বন্ধু প্রতিম পার্শ্ববর্তী চীন এবং ভারত সহ যে রাষ্ট্রগুলো আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তাদেরকেও নিরাপত্তা দিতে হবে, সেই লক্ষ্যে উনি কাজ করেছেন ক্ষমতার বাইরে গিয়েও। তো সেটা হচ্ছে যে মোদিকে নিয়ে তারা যখন কি করলেন, চীন এবং রাশিয়াকে ঐক্যবদ্ধ পোষণ করে গেলেন, তখন ট্রাম্প ওই যে 1953 সালে একটা পরিকল্পনা, যেই কমিটি আছে ওই কমিটিকে বললেন যে আমি তো শুরুতে বলেছিলাম বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, যার 8 থেকে 10 গুণ বড়, 12 বেশিও হবে ভারত, তাদের জনসংখ্যা অনেক, চীনের জনসংখ্যা অনেক। এখন তারা যদি রাশিয়া, ব্রাজিল এরা যেভাবে ঐক্যমত্য পোষণ করে যাচ্ছে, সৌদি আরব, কাতার, দুবাই এরা যেভাবে কি করতেছে, ঐক্যমত্য পোষণ করে যাচ্ছে এবং তারা জোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অর্থনীতির বড় ধরনের দশ নামবে। এখন ওই পরিকল্পনা কমিটিকে ট্রাম্প বললেন যে তোমরা যে আমাকে তখন নিষেধ করে দিলে যে এটা করা যাবে না, মোদি দেখবে, কিন্তু এখন দেখো আমিই তো ঠিক ছিলাম। কে ঠিক ছিল? ট্রাম্প ঠিক ছিল, যেটা মোদি দেখবে বলেছিল ট্রাম্পই ঠিক ছিল। এখন তোমরা কি একটা ছোট্ট একটা খ্রিস্টান রাষ্ট্র গড়বে, নাকি আমাদের অর্থনীতি বাঁচাবে? তখন ওই পরিকল্পনা কমিশন সরে আসতে বাধ্য হলো এবং ট্রাম্পকে বলল যে আপনি যেটা প্রেসিডেন্ট হিসেবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সেটা আপনি নেন, আমাদের আর কোনো বাধা রইল না। এই আমেরিকায় একটা জিনিস আছে যে যত প্রেসিডেন্টে আসুক, ওই পরিকল্পনা কমিটির কাছে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, তারা যে পরিকল্পনা করেন, তখন ওই পরিকল্পনা থেকে কোনো প্রেসিডেন্টও সেখানে অসহায় হয়ে পড়েন, তিনি সেখানে হাত নাগাতে পারেন না, তার ক্ষমতা সেখানে প্রয়োগ করতে পারেন না। জো বাইডেন কিন্তু এই কমিটির তৎপরতায় বাংলাদেশে অর্থ বিনিয়োগ করেছিল হাসিনা সরকার পতনের জন্য, যেটা ডোনাল্ড ট্রাম্প তার সত্য কথা বলেছে এবং কোন কোন প্রতিষ্ঠানকে দিয়েছে উনি সেটা প্রকাশ করে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ যারা মিডিয়ার মাধ্যমে চোখ রাখেন তারা কিন্তু সেটা জানেন। কিছুদিন আগে মানবজমিনে কিছু একটা খবর প্রকাশ করছে, যেটা কূটনৈতিক খবর, ওনার খবরটা সঠিক এবং উনি অন্যভাবে একটু ঘুরাইয়া এটাকে বিশ্লেষণ করেছেন তার মানবজমিনে। আসলে তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি যে ইনফরমেশনটা দিচ্ছি এটা আরও গুছালোভাবে বলা যেত, কিন্তু সময় অনেক কম, তাই আমি সংক্ষেপে এটা এভাবে বললাম। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসতেছেন এবং সম্পূর্ণ একটা মিরাক্কেলের প্রকৃতিতে আসবেন, যেখানে নীরব একটা মিরাক্কেল হবে, যেটা আসলে বাংলাদেশের অভ্যুত্থানকারী যারা নাম দিয়েছেন
বৈষম্য বিরোধী অভ্যুত্থান বা তারা ইয়েটা আছেন কি বলে এটাকে সমন্বয়করা আছেন, তারাও যেমন জানতো না যে শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যাবেন নিরাপদ আশ্রয়ে, আবার এখনও তেমন তারা জানবেন না যে শেখ হাসিনা কীভাবে মিরাক্কেলটা ঘটিয়ে উনি বাংলাদেশে পদার্পণ করবেন। তো সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই। আমরা জনগণের জন্য কথা বলি, বাংলাদেশের জনগণ সুস্থ সুন্দর নিরাপদ এবং তাদের ভবিষ্যৎ সুন্দর হোক সে প্রত্যাশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।